জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া দিত রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া লাগে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। কোরআনে কারিম পড়ার পূর্বে যে শয়তান থেকে পানা চাওয়া লাগবে এটা কোনো বক্তার দলিল না, দলিল দিয়েছেন কে? আল্লাহ। সূরার নাম নাহল, আয়াত নাম্বার ৯৮। আল্লাহ পাক বলছেন, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দী শোনো, কোরআনে কারীম পড়ার পূর্বে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। তার মানে মুফাসসিরে কেরামগণ বুঝাইছেন, কোরআন পড়ার পূর্বে শয়তান যত ধোঁকা দেয় অন্য সময়ে ততটা ধোঁকা দেয় না। এই জন্য কোরআনে কারীম পড়ার পূর্বে বিতাড়িত শয়তান থেকে মালিকের কাছে পানা চাও। ও কয়রার মুসলমান, আর একটা দল মুফাসসিরে কেরামগণ বলেন কোরআনে কারীম পড়ার পূর্বে আউযু বিল্লাহ বলতে হবে। এর কারণ হলো এই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি কি বলি না? জোরে বলা লাগবে। মিথ্যা কথা বললে জবানটা পাক হয় না নাপাক হয়? কথা সবাই ভালো করে বুঝবেন। এই জবান দিয়ে মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেই, এই জবান দিয়ে গীবত করি, এই জবান দিয়ে চগলখড়ি করি, ভাই ভাই দ্বন্দ্ব লাগাই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই, এমন মানুষ কয়রাতে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলতে চাই, ও পৃথিবীর মানুষ, তোমার জবান দিয়ে মিথ্যা বের হলো, চগলখড়ি করলা, গীবত করলা, সুদের টাকা খাইলা, ঘুষের টাকা খাইলা, এই যে প্রাথমিক পর্যায়ে জবানটা তোমার নাফাক হয়ে গেল, আমি আল্লাহ এমন একটা দোয়া শিখাইয়া দিলাম, কোরআন যখন পড়বা তোমার জবান যদি নাপাক থাকে সওয়াব তো হবে না। এই জন্য আল্লাহ আদেশ করে বললেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন কারীম পড়ার পূর্বে আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাও। এই দোয়াটা পড়লে শয়তানও দূর হয়, জবানটাও পবিত্র হয়ে যায়। তাহলে এই দোয়াটা কি আসতে না জোরে? জোরে গলা খ্যাকর দেন আরেকবার। সমস্যা আছে? উচ্চ আওয়াজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে
মানুষদের কিছু খোঁজ খবর দিলেন। আয়াতটা কেন পড়লাম? কারণ যেহেতু ঈদ চলে গেল, ঈদ মানে খুশি, ঈদ মানে ফিরে ফিরে আসা। ঈদের আর একটা অর্থ হলো খুশি। যেহেতু গতদিন ঈদ পালন করেছি, এই জন্য কিছু খুশির খবর দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? খুশির মধ্যে খুশির খবর দিলে খুশির মাত্রাটা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে খোঁজ খবর দিচ্ছেন। ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা দুইটা গুণে গুণান্বিত হতে পারো, যদি তোমরা দুইটা গুণ অর্জন করতে পারো, যদি দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন। কিসের খোঁজ খবর? প্যারাডাইস, জান্নাত। জান্নাত কি আপনার বাড়ির সে খারাপ? কথা কয় না। হ্যাঁ, তলে না। সুবহানাল্লাহর আওয়াজ দেখে তো তাই মনে হইতেছে, কয় হুজুর আমার ঘরে ফ্যান লাগাইছি, ওই জান্নাতের চেয়ে ভালোই গড়ে। সুবহানাল্লাহ তো আসতে কেন, একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই। জান্নাতের বিবরণ ধীরে ধীরে আসবে। কি কি আল্লাহ জান্নাতে ডেকারেশন করলেন, কি কি আল্লাহ জান্নাতের ভিতরে দান করলেন, কত রুম দিলেন, জানালা কেমন দিলেন, গেট কেমন দিলেন, মেইন ফটক কেমন দিলেন, জান্নাতের মধ্যে পানির লাইন আল্লাহ কেমন দিলেন, জান্নাতের মধ্যে ফলটা কেমন হবে, জান্নাতের হুরুপড়ি কেমন হবে, আল্লাহ সব এই আয়াতের মধ্যে ধারাবাহিক বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দি দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার হলো ঈমান। যদি তোমার ভেতরে ঈমান থাকে, তুমি যদি আমানু হও, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি বিশ্বাসী হও, আল্লাহ তোমার জন্য এই জান্নাতের খুশির খবর দিয়েছেন। ঈমানের ফরজ হলো 7টা, কেউ বলেছেন 6টা, কেউ বলেছেন 7টা। আমরা ঈমানে মুফাসসালের ভিতরে সাক্ষ্য দেই, আমার সঙ্গে পড়বেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হলো 7টা। একদল মুহাদ্দিসে কেরামগণ বলেন, আপনার ওই যে কিয়ামত সংলগ্ন 2টা পার্ট আছে, একটা হলো আল ইয়াউমাল কিয়ামা, আর 7 নম্বরে আছে আল বা'সি বা'দাল মাউত। 2টাকে তারা এক জায়গায় করে 6টা বলেছেন, আর কিছু কিছু মুফাসসিরে কেরামগণ 7টা বলেছেন। 6 অথবা 7টা এই জিনিসগুলো যারা পুরাপুরি মানবে তারা হলো ঈমানদার। আল্লাহকে মানতে হবে, 2 নম্বর ফেরেশতা মানতে হবে, 3 নম্বর রাসূলদের মানতে হবে, 4 নম্বর কিতাবসমূহকে মানতে হবে। এইভাবে যদি 6 থেকে 7টা বিষয় আপনার মধ্যে থাকে, আমি আপনি মুমিন। অন্যথায় মিছিল করে মুমিন হওয়া যাবে? মিছিল করে মুমিন হওয়ার লোক আছে না নাই? সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই। আছে না নাই? আছে না নাই? সারা বছর খবর নাই, 2 ঈদের দিনে মাঠ বোঝাই। কথা বলেন না কেন? আছে না নাই? ঈদের নামাজ কি কি ফরজ? কথা কয় না। ঈদের নামাজ ফরজ নাকি ওয়াজিব? অথচ এই 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য 5000 টাকার পোশাক কেনে, 2000 টাকার আপনার এই যায় নামাজ কেনে, সুন্দর করে সেন কেনে, আতর কেনে। অথচ এমন মুসলমান আছে ঈদের দিনে ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? ফজর মিস করে উনি ঈদের নামাজে যায়, আবার বলে হুজুর গড়ি দেখেন। আছে না নাই? তাহলে ঈদেরটা হলো ওয়াজিব, আপনি 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। সপ্তাহের মধ্যে 35 ওয়াক্ত আল্লাহ আপনার উপরে ফরজ করলেন, 34 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার দিনে যাইয়া। তাও যায় কখন? হুজুর যখন খুতবা পড়ে তখন। ফজর ফরজ নামাজ শেষ আবার দৌড়। আছে না নাই? আছে না নাই?
গরম ভাতে ওই বেজার সত্য কথা বললে অনেকে রাগ করতে পারেন, ডন্ট কেয়ার, ওটা দেখার টাইম আপাতত সাইফুদ্দিনের নাই। সত্য কথা বলতেই হবে, ঠিক কিনা ভাই? তাহলে জান্নাত পাওয়ার শর্ত কয়টা? এক নাম্বার হলো ঈমান। আপনার ভিতরে ঈমান আছে কতটুকু এবার যাচাই করেন তো। ঈমানটা কিন্তু বাড়ে আর কমে, ঈমানটা একই রেট থাকে না। তার মানে হলো এই যে বাতি জ্বলতেছে, এটাও বাতি, গেটের মধ্যে দিলে ওটাও বাতি। এইটার নাম হলো বাল্ব, ওইটার নাম হলো মরিচ বাতি। অনেক পোলাপান বলে জিল্লিক বাতি, জিল্লিক পাইতেছে, পারে না মানে টিবাইতেছে, কখন জানি নিব্বা যায় রে। কিন্তু ওইটার আলো আর এইটার আলো কি এক সমান? এক সমান, এক সমান। আপনার কাছে পানি আছে, আপনি ট্রেনে ভ্রমণ করতেছেন, হঠাৎ করে আপনার অজুর দরকার, নামাজ আদায় করবেন, আপনার সিটের পাশে একজন বসে আছে, আপনি বললেন ভাই অজু করব, অজু আপনার কাছে কি পানি আছে? লোকটা বলল হ্যাঁ আমার কাছে পানি আছে। এবার বলতেছেন ভাই একটু পানি কি দিবেন নাকি? বলে হ্যাঁ দেওয়া যাবে। এই কথা বললে উনি পকেট থেকে হোমাপতির বোতল চেনে, কত বড়, ওই রকম শিশির পানি বের করে বলতেছে ভাই নেন। এই ভাই আমি উজু করবো, এই পানি হয়? আপনি তো বললেন পানি আছে, পানি তো আছে তো, এই যে পানি, ওই পানি দিয়ে কেউ জৈব গোসল হবে? কথা বলে না। আবার কেউ যদি আপনাদের নগর কয়রা আসে, আসার পরে উনি বললেন ভাই আমি গোসল করব, নামাজ পড়ব, আপনার কি পানি আছে? এই লোকটা ডাক দিয়ে বললো পানি নাই মানে? আমি 3 বিঘা পুকুরের মালিক। ওই যে পুকুর, ওই যে পুকুরেও পানি আছে, হোমাপতি বোতলের মধ্যেও। দুইটার আয়তন কি এক? দুইটা পানির পরিধি কি এক? ওইটা দিয়ে একজন গোসল করতে পারে না, আর আপনার আমার পুকুরের মধ্যে গ্রাম শুদ্ধা মানুষ গোসল দেয়, কথা কয় না। উদাহরণ দেওয়ার অর্থ হলো সাহাবা আজমাইনদের ঈমান হলো পুকুর মার্কা, আর আমাদের ঈমান বর্তমানে ওই শিশি মার্কা। সাহাবীদের ঈমান হলো বাল্ব মার্কা, আমার আপনার ঈমান হলো মরিচ বাতি মার্কা। জিল্লিক পারে না জানি কখন নিবা যায়, নিবে তো যায় রে ভাই। বর্তমান বাংলাদেশে 5 টাকা ঈমান পাওয়া যায়, 5 টাকার চা খাওয়াইলে আপনার পক্ষে কথা বলে এমন লোক আছে আসতে বলে। অনেকের ঈমান হলো 100 টাকা মার্কা, 100 টাকা দিলেই পাওয়া যায়। অনেকের ঈমান এখন হয়েছে 500 টাকার ঈমান, অনেকের ঈমান হয়েছে 1000 টাকার ঈমান, আছে না নাই? অনেকের ঈমান এখন 3 লাখ ঈমান, মানে সওয়াল বিয়ে দিবে 3 লাখ ছাড়া দিব না, কথা কন। তেল ওয়াজ কইরা কিন্তু আমি অভ্যস্ত না, যাই না বুঝা দাওয়াত দিছ কয়রার মানুষ। কোরআন থেকে সত্য কথা বলে যাচ্ছি, যদি সোজা হতে পারো তুমি জান্নাতে যাবা। আর শোনার পরেও যদি আবু জাহেল আবু লাহাবের মতো বাঁকা হও, আল্লাহ পাক বলে কবরে আয়, একবারে বাটাম শুরু হবে কিয়ামত পর্যন্ত, আর বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য জান্নাতে যেতে হলে লাগবে ঈমান। লাগবে কি? ঈমানের ফরজ বলেছি কয়টা? 6টা অথবা 7টা। যাই বলেন, এই বিষয়গুলো যদি আমরা মানি তাহলে আমাদের ভিতরে ঈমান চলে আসলো। আল্লাহ পাক এবার বলছেন বান্দা ঈমান আনার পরে বসে থেকে লাভ নাই। তোমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তুমি মুসলমান, অলসের জন্য জান্নাত বানাই নাই, কাজ করে দেখান লাগবে তুমি ঈমানদার। আল্লাহু আকবার। বাবার আমলের কারণে সন্তান নাজাত পাবে না, সন্তানের আমলের কারণে বাবা নাজাত পাবে না, দাদার আমলের কারণে নাতি জান্নাতে যেতে পারবে না, নানার আমলে নাতি যাবে না। ও কয়রার মানুষ, যদি নানার আমলে নাতি নাজাত পাইতো, হাসান হোসাইনের আমল করা লাগতো না। হাসান হোসাইনের নানা যিনি, ওনার নানার মতো ভালো নানা দুনিয়াতে গিয়ে পাওয়া যাবে না। হাসান হোসাইনের বাবা, যদি বাবার আমলে সন্তান নাজাত পাইতো, হাসান হোসাইনের বাবার চাইতে ভালো বাবা দুনিয়াতে আছে?
যদি মার আমলের সন্তান নাজাত পাইতো, হাসান হুসাইনের যে মা আল ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, এমন একজন মা যিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারিনী। ওই মহিলার মতো, ওই যা ফাতেমার মতো মহিলা আর দুনিয়াতে পাওয়া যাবে না। তার মানে হাসান হুসাইন আমল করে বোঝায় গিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমার বাবা কি করলো বাবার ব্যাপার, তোমার মা কি করলো মার ব্যাপার, দাদা নানা চাচা কি করলো তাদের ব্যাপার। তোমার আমলের মধ্যে, তোমার ঘরের মধ্যে আল্লাহ যেই আমল নামা দিয়েছেন, ওই আমল নামার মধ্যে তুমি কি গোছাইলা, এটা দিয়েই মালিক তোমার বিচার করবে। আমার বাবাও তো বক্তা, আমার বাবাও হুজুর সাইফুদ্দিন বিন মুয়াজ্জেব, আমার বাবা একজন বক্তা রানিং, তাও সুবহানাল্লাহ। মাঝে মাঝে এক জায়গায়ও পড়ি বাপ বেটা। তাহলে আমার বাবা যদি বক্তা হয়, আলেম হয়, এর কারণে কি আমি নাজাত পাবো? কথা বলে না। আমার সন্তান যদি ভালো হয়, এর কারণে কি আমি নাজাত পাবো? হ্যাঁ, আমার একটা সুনাম হবে, আল্লাহর কাছে একটা মর্যাদা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার সন্তান যদি আলেম হয়, আমার মাথায় নূরের তাজ পড়াবেন, কিন্তু বিচার আল্লাহ করবেন তোমার কান্দের আমল দেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজন সম্মানিত লেখক তোমাদের কান্দে আমি আল্লাহ ফিট করে দিলাম, এরা তাই লেখে তোমরা যা করো বান্দা, এক বিন্দু ভালো করলেও লেখে, এক বিন্দু খারাপ করলেও লেখে। ঘুমের ভিতরে গালি দিয়েছো তাও লিখবে, ঘুমের ভিতরে একজনের সুনাম করেছো, একটু প্রশংসা করেছো, তার সওয়াবটাও লেখা হবে। ও বান্দা, দোকানের মধ্যে যাইয়া ওজনে কম দিছো, ওটাও উঠে যাবে। আবার তুমি সঠিক মাপ দিছো, এটাও উঠে যাবে। আজকে মুসলমান দাবি করার পরে বাজারের মধ্যে ওজনে কম দেওয়ার লোক আছে না? আসতে বলে, আসতে হওয়ার কারণ আছে, ভেজাল আছে, ভেজাল আছে, ঠিক কিনা? জহর পর্যন্ত দোকানদারি করে, মাত্র 10 জনে ওজনে কম দিয়া জহরের নামাজ পড়ে কয় রব্বানা জালামনা, আল্লাহ আমারে জান্নাত দিও আল্লাহ। আল্লাহ কয় তোর হাতের কামাইয়াকে বন্ধ কর। কথা কোন? জহরাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাররি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যত বিপর্যয় হয় তোমাদের দুই হাতের কামাই। দুই হাত ভালো করো, দুনিয়া ভালো হয়ে যাবে। দুই হাতের কাজ খারাপ হয়, বিদায় দুনিয়ার ময়দানে আল্লাহ গজব দিয়ে ফাইজ করতেছে। কথা বলেন না কেন? দুই হাত কি ভালো আছে? আজকে তো নগদে বাজারে যায় খালি কন আয় তো দেখি পারি ফেলাবো খবর। এমন লোক আছে না নাই? কয় জানিস কোন বংশের পোলা আগুনের গোলা, কথা বলবি এনে পেরিয়ে ফেলাবো। এমন লোক আছে না নাই? নবীর বংশের চাই তোমার বংশ ভালো না। নবী যেই বংশে জন্ম নিয়েছিলেন, ওই বংশের চেয়ে বড় বংশ কয়রার আছে? কথা কয় না। নবীর যে দাদা, যে পাওয়ারফুল দাদা, এর চাইতে ভালো পাওয়ারফুল দাদা কয়রাই আছে? ওই নবীকে মারছে, নবী তো প্রতিবাদ করা দূরের কথা, শুধু হাত তুলে মানুষের জন্য দোয়া করেছে। এটাই তো মুমিনের সিফত, মুমিনের গুণ। তোমাকে একজন গালি দিল, মাফ করে দাও। তোমাকে একজন কটু কথা বলেছে, তার সাথে বুকটা মিলাও। একজন একটা বললে আমি 5টা বলি, অথচ নামাজে যায় বলে আল্লাহ জান্নাত দিও আল্লাহ। আছে না? ওজন কায়েম করা কি বলেন? এটা জানেন না? আমি বলে দিচ্ছি। ওজন কায়েম করা ফরজ। ওজন কায়েম করে কি? নামাজ যেমন ফরজ, ওজন সঠিক দেওয়াও কি? এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে দলিল দিচ্ছেন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক বলেন, ও বান্দা আকিমুল ওয়াজনা, ওজন কায়েম করো। শব্দের দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ নামাজের পূর্বে যেই আকিম দিয়েছেন, ওজনের পূর্বে একই আকিম দিয়েছেন। তার মানে আল্লাহ বুঝান, নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি
তেমনি। তাহলে ফরজ কি মানে? কথা কয় না। আজকে ডিজিটাল পাল্লায় ডিজিটাল মার আছে না না, এরা বুঝাতে চায় যাকে দিলাম ও দেখলো না, আল্লাহও দেখলো না, এরকম বুঝাতে চায় কি চায় না বলেন? তাহলে মানুষের চোখ আপনি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহর দেখা কি ফাঁকি দেওয়া যায়? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেমন তেমন রবের দাসত্ব করো না বান্দা, আমি এমন একজন রব। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আল্লাহ সব কিছু দেখেন আর শোনেন। এই জন্য আল্লাহর শোনা আর দেখাকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব বান্দা অলস হয়ে যাও না, ঈমান আনার পরে এবার ইবাদতে লেগে যাও। ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। তার মানে আল্লাহ বলেন, আমি তোমাদের বানালাম বিল্ডিং করার জন্য না, জমি বানানোর জন্য না, ঈদের মধ্যে ফ্যাশন নিয়ে ঘোরার জন্য না। বাপের টাকায় হোন্ডা পাইছো আর পাম্পে তেল আছে, পিক আপ তোমার হাতে, বুম 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 আছে না নাই? আসতে বলে চালাবেন ভাই। আমি যুবকদের বলি না চালায়েন না, কিন্তু সব জিনিসের একটা সীমা আছে। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমানা। সীমানায় থাকেন, আপনার লাইফের অনেক দাম। গাড়িতে উঠলে কেন বোঝেন না? আপনাকে এতটুকু পর্যন্ত আনতে আপনার মা বাবার কত কষ্ট করতে হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি কেন বোঝেন না? আপনার জন্য একটা ব্রাইট ফিউচার অপেক্ষমান। আপনি এই দেশের টিওনো, ডিসি, এসপি হবেন, আপনি আগামী দিনের ভবিষ্যৎ হবেন। আপনার জীবন যদি হুন্ডার চাকার নিচে যায়, আগামীর ভবিষ্যতের অবস্থা কি বলেন? বলেন বলেন। এই জন্য যুবকদের বলবো, লিমিটে থাকতে হবে, ঠিক কিনা? আর পাল্লা পাল্লি বাদ দিতে হবে। যেহেতু আজকে কয়েকটা জুমা ও দুনিয়া জয়েন দিয়েছি বড় মসজিদে, আজকেও তো যাইতে অবস্থা খারাপ। কালকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বাংলা পাড়ার থেকে উদুনে ওই পর্যন্ত যাইতে 1 ঘন্টা টাইম লাগছে। তা আমি হেলমেট ঘেমে গেলাম, হেলমেটটা খুলে একটু সাইডে রাখলাম। এখন অনেকেই বলতেছে কি হুজুর এখানে আইছে, আমি যাইতেছি শ্বশুর বাড়ি। যাইতেছি কোথা? যাইতেই হবে ঈদের দিন, না হইলে বউ রাগ করবো, কথা বোঝেন তো। এখন হুজুর যতই হন, বাড়িওয়ালার কথা তো একটু আবদার রাখতেই হয়। ঈদের একটা দিন বাপের বাড়ি নিয়ে যাই বলে, তো হেরে নিয়ে যাইতে আমি তো বেসাদে কইরে গেছি। ওরে ভুম ভুমের আওয়াজ, আর এই যে বক্সের বাড়ি, হুজুর শুনবে না, গান শুনবেন না, এর আটকা রেখে শুনাইব, কথা কন। আমি বলবো ভাই, এর জন্য আল্লাহ পাক বানান নাই, গানের জন্য না, বিল্ডিং এর জন্য না, ব্যাংক ব্যালেন্সের জন্য না, কিছুর জন্য না। এবার আপনারা প্রশ্ন করবেন, তাহলে আল্লাহ আমাদের বানালেন কেন? কারণটা আল্লাহ নিজে বলছেন। কোন কারণে আমাকে আল্লাহ বানাইছেন, আপনাকে আল্লাহ বানাইছেন? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য 2টা গোষ্ঠীকে বানাইলাম। 1 নাম্বার জিন, 2 নাম্বার ইনসান। আমি জিন এবং মানুষদেরকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানালাম। ও কয়রার মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 2 দলের জন্য জান্নাত বানিয়েছেন। জান্নাতে ফেরেশতা যাবে না, জান্নাতে আর কোনো মাখলুক যাবে না, আর কোনো পশু পাখি যাবে না। আল্লাহ পাক বলেন, এই 2 গোষ্ঠীর জন্য আমার ইবাদতের জন্য বানাইলাম, আর এই 2 গোষ্ঠীকে দিয়েই আমি আল্লাহ জান্নাত সাজাইব। অতএব আমরা ধন্য, আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন। উপরন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এই নবীর উম্মত হওয়ার কত দাম! এ কয়রার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে যেই দিন বানালেন, হাদিসের মধ্যে লেখা হলো, জিবরাইল আমিন সৃষ্টি হওয়ার পর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি সবচেয়ে বেশি খুশি হন কোন জিনিস? আল্লাহ পাক বললেন, সেজদা দিলে। ফেরেশতা জিবরাইল শোনার সঙ্গে সঙ্গে এমন একটা সেজদা দিছে, এক সেজদায় 40 থেকে 40,000 বছর পর্যন্ত পার। সুবহানাল্লাহ। এক সেজদায় কয় বছর?
40 বছর পার করলেন। 40 বছর পরে জিবরাইল খুব মনের আশা নিয়ে মাথা উঠাচ্ছে আর ভাবতেছে, ওঠার পর আল্লাহ বুঝি খোঁজ খবর দিবেন, ভালোবাসবেন। কিন্তু উনি যখন মাথাটা তুললেন, আল্লাহ পাক কোনো কথাই বললেন না। জিবরাইল আমিন একটু আশ্চর্যিত হয়ে গেলেন, আল্লাহ আপনি সেজদা পেলে বড় খুশি হন, আমি তো এক সেজদায় 40 বছর কাটাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ও জিবরাইল তুমি শোনো, আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীর জমিনে দান করব, আর ওই নবীর উম্মত যারা হবে, তুমি একটা সেজদা দিয়ে 40 বছর কাটায় যেই সওয়াব অর্জন করেছ, আমার ওই বন্ধুর উম্মত গুলো একটা সেজদা দিলে তোমার এই সেজদার চেয়ে 70 গুণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। শুধু আমরা কিন্তু এই সেজদা দেওয়ার সময় এখন পাই না, সব টাইম পাই, খালি নামাজের টাইম পাই না। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। সব সময় ইবাদত করা লাগবে। এবার অনেকেই বলবেন, হুজুর আল্লাহ বললেন ঈমান আনার পরে আমিলুস সলিহা, নেক আমল করো, আর সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। ঈমান আনার পরে সবচেয়ে বড় নেক আমল কি বলেন? নামাজ। আর আপনি আমার কথা এবার আপনারা বলবেন, হুজুর আপনি বলেন সব সময় নামাজ পড়া লাগবে, সব সময় ইবাদত করা লাগবে, তাই কি সম্ভব? আমার কি দোকানদারি নাই? আমি তো কৃষক মানুষ, জমিতে না গেলে আমার সমস্যা। আমি তো গাড়ি চালাই, গাড়ি না চালাইলে রেজেক আসবে না। হুজুর আপনি কেন কথা বলেন? এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ জানা বড় প্রয়োজন। ও কয়রার মুসলমান, এমন মালিক কোথাও পাবা না। কত ভালো মালিক, কত ভালো মালিক। আমার আল্লাহর মতো রহমওয়ালা দয়াওয়ালা মালিক পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা 24 ঘন্টা ইবাদতের সওয়াব কামাই করে সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে? সেই পথটা কি এবার বলছি, ভালো করে বুঝবেন। পথটা হলো, যেই বান্দা ফজরের নামাজ পড়ে, কিসের নামাজ? ফজরের নামাজ যেই বান্দা পড়লো, ফজরের নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক বললেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় যাও, দোকানদারি করো, ধান চালাও, কৃষক হও, পুকুরের আবাদ করো, চাকরি করো, যাই করো না কেন বান্দা শুধু ফজরের নামাজ যদি পড়তে পারো, জহর পর্যন্ত যে কাজই করো না কেন যদি হারাম না হয়, আমি আল্লাহ ওই কাজের মধ্যে নফল ইবাদতের সওয়াব লিখে দে। ফজর পড়বেন, জহর পর্যন্ত আপনার আল্লাহ পাক বলে ডান কান্দের ফেরেশতা কলম যেন বন্ধ না হয়, আমার বান্দা ফজর পড়েছে, জহর পর্যন্ত খালি লিখতেই থাকবি। যদি আপনার কাজটা হারাম না হয়, কি না হয় বলে? সুদ খাইলে কি ভালো কাজ? ওইটা খাইলে কি সওয়াব হইব? হ্যাঁ, এই জন্য বুঝাইয়া দিতেছি যে হুজুর যে কোনো কাজ করলে সওয়াব হইব, তাহলে আমি ফজর পড়ে সুদের টাকা গণবো জহর পর্যন্ত, তাহলে সওয়াব হইব। তা কি হবে? হবে হবে? ঘুষ খাইলে কি সওয়াব হবে? আইল ঠেললে? কথা কয় না। চগলখড়ি করলে, গীবত করলে, খাদ্যে ভেজাল দিলে, তার মানে যদি আপনি হারাম কাজ না করেন, হালাল কাজ করেন। মহিলাদের বলছি, ও মহিলারা শোনো, ফজরের নামাজ কমপ্লিট করে তুমি থালা বাসন মাজো, স্বামীর জন্য খাবার পাকাও। শুধু ফজরের নামাজ যদি কমপ্লিট হয়ে যায়, জহর পর্যন্ত তুমি বসে থাকবা, শুয়ে থাকবা, থালা বাসন মাজবা, নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমাদের আমলে লিখে দেবে। এই জন্য আল্লাহ পাক বললেন ঈমান আনার পরে নেক আমল করো, ঈমান আনার পরে অলস হয়ে যাও না। এই চিন্তা করো না যে আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, এই চিন্তা করে নাজাত পাওয়া যাবে না। ও পৃথিবীর মানুষ, নূহ আলাইহিস সালামের নিজের সন্তান কেনান নাজাত পায় নাই, বাবা কিন্তু নবী নিজের সন্তানকে বাঁচাতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী, শুধু নবী নয়, জলিল কদর পয়গম্বর। ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দান করলেন। এমন একজন পয়গম্বর তার বাবাকে বাঁচাতে পারেন নাই। তার মানে বোঝা গেল জামল যার যার, জান্নাত তার তার। কথা বলেন, আমল যার যার, জান্নাত কাজ যার যার, হিসাব তার তার। এই জন্য বাবার কবরে ছেলে যায় না, ছেলের কবরে বাবাও, স্বামীর কবরে স্ত্রী যায় না, স্ত্রীর কবরে স্বামী যায় না, ভাইয়ের কবরে ভাই যায় না, বন্ধুর কবরে বন্ধু যায় না। ও যুবক ভাই, আজকে বন্ধুদের টিম গোছায়া কত দুষ্কর্ম করে বেড়াচ্ছ, কত
তোমরা কত এই যে জীবনের তাড়নায় কত খারাপ কাজ করে চলেছ, একটু চিন্তা করে দেখো, এখন যদি নিঃশ্বাস বের হয়ে যায়, একটা বন্ধু তোমার কবরে 1 মিনিটের জন্য থাকবে না, হিসাব দেবে। অতএব তোমার লাভটা তুমি বোঝো, তোমার লাভটা তোমাকে বুঝতে হবে। আমি এখানে গেলে খারাপ কত হবে আর ভালো কত হবে। বন্ধু বলল রে তার সাথেই যাই রে, দেখাশোনা নাই রে, না বিষয়টা এত সহজ নয়। আল্লাহ পাক বলে বান্দারে আমি তোর কান্দের উপরে 2 জন রাইটার লিখে দিলাম, কিয়ামতের দিন নয় শুধু কবরে যাওয়ার পরে হিসাবটা শুরু হয়ে যাবে। তুমি বলতে পারবা না আমি বন্ধুর কারণে করেছি। আল্লাহ পাক বলবে বান্দা বন্ধুর কারণে, বন্ধু যদি বলেছে আগুনে ঝাঁপ দাও, তুমি তো দাও নাই, কারণ তুমি তখন বুঝতা আগুনে পড়লে মারা যাব। বন্ধু যদি বলতো এই সমুদ্রে ঝাঁপ দাও, তুমি দাও নাই কেন, ওখানে পড়লে বিপদ হবে। কিন্তু বান্দা আমি তো বলেছিলাম এই কাজগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে, বন্ধু ডাকলো তুমি গেলা কেন? তোমাকে তো আমি আল্লাহ বিবেক নামক একটা আদালত দিয়েছিলাম, ওই বিবেক দ্বারা সব কিছু বুঝলি রে বান্দা বান্দি, শুধু ভালো আর খারাপ কেন বুঝলি না? অতএব কবরে যাওয়ার পরেই আযাবে গ্রেফতার একজন করবে, তিনি কে? অতএব আমাদের বিবেক নামক আদালতটা জাগ্রত করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এবার তাহলে ঈমান আনলেন, ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারেন, নামাজ পড়তে পারেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহর নবী বলেন ইসলামটা 5টা স্তম্ভের খুঁটির উপরে দাঁড়ানো আছে। 1 নাম্বার হলো কালিমাতু লা ইলাহা, তার মানে ঈমান আনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক আল্লাহর নবী বলেন 1 নাম্বার খুঁটির নাম হলো কালেমার সাক্ষ্য দিলে, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার কথা বলে না, 3 নাম্বার হজ, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হলো সওম মানে রোজা। এই যে রোজা আমরা পালন করলাম, এই 5টা খুঁটি হলো স্তম্ভে আপনার ইসলামের। আপনি এই ঘরতে দাঁড়ায় আছে কয়েকটা খুঁটির উপরে, আর ইসলামটা দাঁড়ায় আছে 5টা খুঁটির উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এইটা 5টা খুঁটি যদি আমি আপনি মানতে পারি, জান্নাত দিবেন কে? এই নেক আমলগুলো করা। আল্লাহ পাক এবার বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা তোমার ঈমান কমপ্লিট, নেক আমল কমপ্লিট, আর চিন্তা নাই। আন্না লাহুম জান্নাহ, আল্লাহ গ্যারান্টি গুরুত্ব দিয়ে বলছেন, শুধু বলেন নাই জান্নাত দেব। জান্নাত দেওয়ার পর আল্লাহ আন্না শব্দ ব্যবহার করলেন, গুরুত্ব দিয়ে বললেন অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়ে দিব। আপনার বিয়ে বাড়িতে দাওয়াত দিল, বিয়াই দাওয়াত দেওয়ার সময় আপনি যদি জিজ্ঞাসা করেন বিয়াই সাহেব যাওয়া কি লাগবে, কয় যদি ব্যস্ততা থাকে না একটু চিন্তা করেন, তার মানে আপনি বুঝবেন কি গেলেও হয় না গেলেও। আর একজন আবার বিআইকে ফোন দিয়েছে, বিআই সাহেব যেতে হবে, কই অবশ্যই আসা লাগবে, আপনাকে ছাড়া হবেই না। দুইটা কথা কি এক? কথা বলে না, দুইটা কথা এক নয়, একটা জেনারেল আর একটা গুরুত্ব দিয়ে অবশ্যই আসতে। এবার আপনার যত কাজই থাক সব সেরে যেতে হবে। আল্লাহ পাক এভাবে বলছেন, শুধু বলেন নাই বান্দা জান্নাত দেব, আন্না লাহুম জান্নাহ, অবশ্যই আমি আল্লাহ ঈমানদার এবং নেক কর্মকারীদেরকে জান্নাত দিব। কেমন জান্নাত? এবার জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করছেন। ও মানুষ শোনো, দুনিয়ার জমিনে তোমার বাড়িতে টিউবওয়েল আছে, মোটর আছে, সাবমার্সিবল আছে, তোমার পিপাসা লাগলে টিউবওয়েলের কাছে যেতে হয়, অথবা তোমার ওই বাড়ির মধ্যে ট্যাপ আছে, ট্যাপটা ঘোরাইতে হয়, গ্লাস ভরে খেতে হয়। ও বান্দা এমন একটা জান্নাতের খবর দিলাম, যেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ নহর সমূহ প্রবাহিত করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নহরের বহু বচন দিয়েছেন, আনহার। 1 বচন নয়, 2 বচন নয়, আল্লাহ বহু বচন দিয়েছেন। একটা হলে 1 বচন, 2টা হলে 2 বচন।
আর 3 অধিক হলে হয় বহুবচন। আল্লাহ পাক বহুবচন দিয়েছেন। জমার জায়গা দেওয়ার অর্থ হলো আল্লাহ জান্নাতের ভিতরে 4টা নহর ফিট করে দিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা নহর? কয়টা? এইবার 4টা নহর কেমন হবে একটু বলি, বলবো? আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে, জান্নাত পরিদর্শন করার পরে, জান্নাতের মধ্যে একটা কানের মধ্যে বিশাল বড় আপনার ওই জান্নাতের আপনার গেটের সামনে বিশাল বড় একটা গাছ দেখতে পাইলেন। গাছের মাঝখানে সাদা দবদবে একটা গম্বুজের মতো দেখা যায়। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শোনো, আমি নবী আমার চর্ম চোখে দুনিয়ার ময়দানে এত সুন্দর গম্বুজ কোনোদিন দেখি নাই। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, বলো এই গম্বুজ কি গম্বুজ? আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই গম্বুজটা এমন একটা গম্বুজ যেই গম্বুজের 4টা কানি থেকে 4টা নহর জান্নাতে প্রবাহিত হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন, জিবরাইল আমাকে দেখতে বড় ইচ্ছা জাগে, কেমন করে নহরগুলো আসতেছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী যা দেখেন গম্বুজের তালা লাগানো আছে। কি লাগানো আছে? তালা দেখলেই জ্বালা বাড়ে কি বাড়ে না? আসতে বলে। বাসর ঘরে তালা আছে না নাই? এইবার আসতে বলে। বিয়ে যারা করছেন আর দেখান তো। আমু করছি তো। বিয়া এত কম, শরম পাইছে অনেকেই রে। আত্মা পান। বিয়ার কথা কইলে শরম পায়, প্রেমের কথা কইলে শরম পায় না। এখন কথা কন না কা। কিছুদিন আগে মানুষের বিবেক বিশ্লেষণ কত নিচে নামলে এই কাজগুলো করে। আপনি দেখেছেন হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে। 1 সপ্তাহ মেয়েকে বিয়ে করে পরের সপ্তাহে বাড়িতে নিয়ে তালাক দিয়ে শাশুড়িকে নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ তো জোরেই বললে, সত্য মিথ্যা নয়। টাঙ্গাইলের ঘটনা বলছি। কিয়ামত আমরা নিজের হাতে আগায় আনতেছি। আমি তো বলবো, ওই শাশুড়িকে বলবো, যুবক মানুষ, যৌবনের তাড়না এদিক ওদিক একটু বাইরে বাড়ি করতেই পারে। শয়তান তো প্রচলন দিতে পারে। কিরে তোর মেয়েকে তুই বিয়ে দিলি, তোর বিবেক জাগলো না? কথা বলে না। আর এতই যদি ইচ্ছা থাকবে তো বিয়েটা দেওয়া লাগবে কেন? তুমি আগেই এই কামটা করো। স্বামীকে বলতেছে, না ভাত ভালো লাগে না, তুই রুটি খা। রুটিও খাবি না, আগেই যা মেয়েকে বিয়ে দিয়ে জামাই বানায়া। কথা কন। বিয়ার কথায় মনে পড়ে গেলে এই জন্য রাগ করলেন। বাস্তব কথাগুলো আপনাদের জানানো উচিত। এটাও একটা ইমামের দায়িত্ব। কারণ নবী যখন মসজিদে খুতবা দিয়েছেন শুধু ধারাবাহিক ওয়াজ করেন নাই, ওই সপ্তাহের মধ্যে সমাজে কোনটা অন্যায় এটাও বলতেন, যেটা ন্যায় ওটাও বলতেন। এই জন্য ওয়াজের মাঠে শুধু ওয়াজও হবে না, কিছু সত্য কথা তুলে ধরতে যেন আমরা সচেতন হতে পারি। যুবক ভাইদের বলবো, আপনার চরিত্রের কি দাম ভাই জানেন? আপনার চরিত্র একটু গুছায় রাখেন, আল্লাহ মোমেনা স্ত্রীদের ধন্য করে দিবে। এটা আমার কথা নয়, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ। একজন মুমিন হবে আর একজন মুমিনা, স্ত্রীলিঙ্গ দিয়েছেন। একজন মুমিন হবে আর একজন মুমিনার বন্ধু। তুমি সারা জীবন বেড়া খাম চাইবে আর বিয়ের সময় কবে হুজুর একটু ভালো দেখেন। কথা কয় না, অত সহজ। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ এটাও বলেছেন, তুই যদি মুনাফিক হোস তোর বান্ধবী মুনাফিকই হইব। তুমি যদি 12টা ভেম করেন আপনার 14টা কইরে রইছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য যেই বক্তাকে প্রধান বক্তা বানাইছেন হুজুর তো আসছে, উনি মাঝে মাঝে একটা গান গায়, কিন্তু আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। ঠিক কিনা বলেন? তো ওই দিকে না যাই তাহলে মানুষের রুচিবোধ কতটা নিচে নেমে গেছে। কিয়ামত নিজের হাতে নিয়ে আসতেছি। ও পৃথিবীর মানুষ, আমি বুঝাতে চাচ্ছিলাম বিয়ার মাধ্যমে তালা আছে না নাই? তালা দেখলেই জ্বালা বাড়ে না কমে? কি বিয়া করছি, বউ নিয়ে বাসর ঘরে ঢুকবো, তালা কে রে? ওই সময় একবার নিব, আবার বউ আপনার স্বামী স্ত্রী ভিতরে গেছে, সকালবেলা ওই বাড়িতে লোক আইছে, আবার তালা। কিন্তু তালা কেন? কয় বোর মুখ দিতে হলে মাল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবো?
মালপাতি নিয়ে এরপরে গেটটা খুলে দিছে। এমন রেকর্ড আপনাদের এলাকায় নাই? আপনার বিয়ে তো হয়েছে কি হয় নাই? এটা জাস্ট একটা পোলাপান একটা আবদার থাকে, এটা হয়, ঠিক কিনা বলেন? আমরা দিয়ে থাকি। নবী দেখেন গম্বুজের ভিতরে ঢুকবে, কিন্তু গম্বুজে কি দেওয়া? তালা দেইখা নবী বলেন আল্লাহ ঢুকবো আমি, তালা দেওয়া। আল্লাহ পাক বলে নবী হে চাবি তো আপনার কাছেই আমি আল্লাহ দিয়ে রেখেছি। আল্লাহর নবী বলেন আল্লাহ আমি তো ঢুকবো, আমার উম্মত যদি কোনোদিন জান্নাতে এখানে এসে ঢুকতে চায়, আপনার প্রত্যেকটা, আল্লাহ পাক বলছেন আমি আপনার প্রত্যেকটা উম্মতের কাছে চাবি দিয়ে রেখেছি। চাবির নামটা বলবো? বলি, একটু পরে বলি, এখনই বলবো না, একটু পরে। যুবকদের ধৈর্য কম, ডাক দেবে হুজুর এখনই বলেন হুজুর। বলবো ভাই, সমস্যা নাই, কারণ আমিও তো যুবক, ঠিক কিনা? যুবকদের আবেগ কিছুটা হলেও এখনো বুঝি। আর এই যে যারা মুরব্বী, এরা কিন্তু কম বোঝে না ভাই। আপনারা বুঝছেন না যে ওরা ওই আপনারা যেই কলেজের নতুন ছাত্র, ওরা একসময় প্রভাষক আছিল, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক যুবক আজকে টাইম দিবে চায় না মুরব্বীদের। কেমন? ফোনে বান্ধবীর সাথে কথা বলতেছে, হাইটে যাইতেছে, যেই দেখছে চাচা আসতেছে, তখন ওই অ্যাঙ্গেল ঘুরে কয় কি বন্ধু, হ্যাঁ ঠিক আছে আসবো না, তুমি রেডি থেকো। মানে তখন বুঝতে দিচ্ছে না চাচা যে আমি বান্ধবীর লাগে কথা কইতেছি, তখনও বুঝায় যে আমার বন্ধুর সাথে। তখন চাচা মনে মনে কয় কে রে, তোর পা দেহে বুঝি কথা কোনে কস, কথা কন না কা। কিন্তু চাচা শরমে কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে কয় তুমি যেই কলেজে নতুন ভর্তি হইছ, ও প্রভাষকগিরি করে আইছি আমি, কথা কন না কা। অতএব যুবক, আজকের মুরব্বী একদিনে মুরব্বী হয় না, যুবক তারা ছিল। অতএব প্রত্যেকটা মানুষই যৌবন পার করেই মুরব্বী হয়, ঠিক কিনা বলেন? সকলের কাছেই আমি কথাগুলো বলবো। তাহলে তালা থাক, নহর এসেছে কয়টা? চারটা, কানের থেকে চারটা। তবে চারটা শব্দ থেকে চারটা নহর আল্লাহ বের করেছেন। কয়টা শব্দ? চারটা শব্দ। এই চারটা শব্দর কথা বলবো। তাহলে এক নাম্বার চাবি, আর একটা হলো জান্নাতের নহর চারটা, চার কানের থেকে চারটা শব্দ। এটাও আল্লাহ কোরআনেই দিয়েছেন এই চারটা শব্দ। চারটা শব্দ থেকে চারটা নহর, সুবহানাল্লাহ বলে। কি কি নহর আল্লাহ দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন। ও পৃথিবীর মানুষ শোনো, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন আমি মুত্তাকিদের জন্য এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ চারটা নহর দিলাম। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার নহরের নাম হলো নির্মল পানির নহর। কি নহর? নির্মল শব্দ আল্লাহ বিশেষণ দিয়েছেন, শুধু পানি বলেন নাই, পানির পূর্বে একটা বিশেষণ অ্যাড করলেন। আল্লাহ পাক বললেন নির্মল পানি দিলাম। নির্মল মানে হলো, আল্লাহ পাক বলেন এমন একটা পানি জান্নাতে তুমি বান্দা পাইবা, যার সামনে দাঁড়ালে আয়নার মতো চেহারা দেখা যাবে। আল্লাহু আকবার। ও বান্দা, তোমার টিউবওয়েল দিয়ে বাইরন ওঠে কি ওঠে না? ঢাকাতে গেলে তো পানি ফুটায় খাইতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এমন একটা পানির নহর, যেই নহরটা হবে নির্মল পানির নহর, স্বচ্ছ পানির নহর, এক দানা পরিমাণ কোনো ভেজাল থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার। আল্লাহ পাক বলেন দুই নম্বর হবে তোমার হলো দুধের নহর, যেই দুধেটা কখনো স্বাদ পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় দুধের নহর। তার মানে দুনিয়ার দুধের স্বাদ পরিবর্তন হয় কি হয় না? হয়। এখনো যারা বোঝেন, আপনি তো গ্রামের মানুষ, একটু টাচ দিলেই বুঝবেন। আচ্ছা, গরু যখন বিয়ায় সঙ্গে সঙ্গে এটার কি বলে? কাস্তি। তাহলে কাস্তির সময় যেই স্বাদ, বন্য যেটা বলে, ওইটা কি একই স্বাদ? আবার মাঝামাঝি টাইমে কি এক স্বাদ? শাল দুধের স্বাদ ভিন্ন না একরকম? কথা বলে না।
এই জন্য যখন ছেলেকে খাওয়াবেন কাস্তি দুধ খাওয়াবেন না, বন্য বন্য মানে গাঢ় গাঢ়, ঠিক কিনা বলেন? দুনিয়ার গাভীর দুধের স্বাদের পরিবর্তন আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন, এমন একটা দুধের নহর জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফিট করে দিয়েছি, যেই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। এই দুধের নহর আমরা চাই কি চাই না? দুনিয়াতেই এই নহর কিন্তু আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কয়েকটা নহর আপনার পানিও দিয়েছেন, দুধও দিয়েছেন, মধু দিয়েছেন, শরাব দিয়েছেন, কিন্তু শরাবটা আল্লাহ দুনিয়াতে হারাম করেছেন কেন? কারণ যেই শরাব খাইলে মাতাল হয় এই শরাবটা হারাম। জান্নাতে শরাব আল্লাহ দিবেন, যতই খাবে কেউ মাতাল হবে। দুনিয়াতে এই শরাব মদ হারাম হওয়ার পিছনে কারণটাই হলো বাবেরে দাদা কয়, কথা কয় না? খাওয়ার পরে আব্বারে কি কয়, বাইরে কি কয়, কথা কয় না। এই কারণেই মদটা হারাম। আর জান্নাতে যেই শরাব আল্লাহ দিবেন মানুষের মাথা পর্যন্ত ঝিনঝিন করবে না, কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য 4টা নহর আল্লাহ জান্নাতে দিবেন। 1 নাম্বার পানির নহর, 2 নাম্বার স্বাদ পরিবর্তন হবে না এমন দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা 3 নাম্বার হলো মিন খামারিল লাজ্জাতিল লিশারিবিন। 3 নাম্বার হলো এমন একটা শরাব, যেই শরাবটা খাইলে ওই মানুষগুলো শুধু শান্তি পাবে, তৃপ্তি পাবে। সুবহানাল্লাহ। কিছু মদখোরের ভিডিও আপনার দেখবেন ফেসবুকে আসে, খাওয়ার সময় মন গায় গু খাইতেছে। তুই খাবি কে? তুই কথা কর। খাওয়ার সময় তোর মুখের আকৃতি যদি এমন, এত কষ্ট করে খাওয়া লাগবে কেন? তাও খাবে। আছে না? আছে না? মানে খাওয়ার এত সুইট দেখেই বোঝা যায় যে এইটা ভালো খাবার না। আচ্ছা বলেন, কোন ভালো খাবার খেতে কি মানুষ চোখ টোক বুঝে এরকম করে? এত কষ্ট করে কুইতে খাওয়া লাগবে, এই জন্য গুটির বিরাম হয়। কথা কয় না, কথা কয় না। তা আল্লাহ বলেন, আমি এমন একটা শরাব দেব তোমার এইভাবে ডোকেলা লাগবে না, ওইটা খাইলে শুধু খাইতেই মন চাবে। সুবহান। মিন খামারিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওইটা খাওয়ার পরে মানুষের খাওয়ার চাহিদা আরো বেড়ে যাবে। বলবে, আল্লাহ দুনিয়ার ময়দানে কত শরবত খেয়েছি, লেবুর শরবত খেয়েছি, ট্যাং খেয়েছি, স্পি খেয়েছি, কত ব্যান্ডের শরবত খাইলাম, টেস্টি স্যালাইন খেয়েছি, কিন্তু দুনিয়ার ময়দানে কোনো শরবত খেয়ে শরাব খেয়ে এমন টেস্ট পাই নাই। আল্লাহ পাক বলে, বান্দারে স্পেশালি শুধু তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বানায় রেখেছি। আর 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক বলেন 4 নাম্বার নহর দেব বিশুদ্ধ মধুর নহর, যেই মধুর মধ্যে চিনি মিশানো থাকবে না। কথা কয় না? আছে না? খালি বালতি নিয়ে যায় তাও বিশ্বাস থাকে না। আসলে যে আপনাদের জ্ঞাতার্থে বলছি, মৌমাছির চাক যে জায়গায় আছে, যদি আপনার বাড়িতে পরে আমার কথাগুলো মেনাবেন, আল্লাহ মৌমাছির নামে একটা সূরা কোরআনে দিয়েছেন। ওই মৌমাছির চাকির নিচে দেখবেন কিছু কিছু মৌমাছি মরে পড়ে আছে, শুধু মরে পড়ে নাই, ওর গলা কাটা অবস্থায় থাকে। তার কারণ হলো আল্লাহ ওই মৌচাকের মধ্যে একজন রাজা আর রানী ফিট করে দিয়েছেন তাদের ক্ষমতা দিয়া। কোনো মৌমাছি যদি কোনো নাপাক জায়গা থেকে 1 বিন্দু মধু সংগ্রহ করে নিয়ে আসে, ওই দিন আদালতে তার শিরচ্ছেদ করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। ওই মৌমাছিগুলো বলে, এই মধুগুলো এই আশরাফুল মাখলুকাতগুলো খাবে, খবরদার এর মধ্যে ভেজাল মিশানো যাবে না। ভেজাল মিশানোর কারণে ওদের গলা কাটা হয়। আর মানুষের বাচ্চাগুলো কথা কর না, দুধটা হলো মধুর, দুধটা জান্নাতের নহর। দুধটা কিসের নহর বলেন?
গাভীকে যখন আপনি পানান দেখবেন, লক্ষ্য করে দেখবেন ওই বাছুরটা বারে বারে ছুটতে চায়, কিন্তু মা গরুটা বাছুরের ওই পিঠের উপরে বারে বারে চাটে আর যেন বলতে চায়, আমার বেটা, আমার মেয়ে, তুমি একটু ধৈর্য ধরো, এই শ্রেষ্ঠ জাতগুলো দোয়ায়া নিয়ে যা বাঁচবে এইটা খেয়ে তুই জীবন ধারণ করবি। আজকে গাভী স্যাক্রিফাইস করলো তোমার জন্য, অথচ মানুষ যায় দোয়ানোর পরে সেই দুধের ভিতরে পানি দেয়। আস্তে, আরো আস্তে। গরুকে আপনি খাওয়ান খোল, খাওয়ান ভুসি, খাওয়ান খ্যার, খাওয়ান ঘাস, আল্লাহ কি মোটর ওই গাভীর পেটে ফিট করে দিয়েছেন, লিটার লিটার বিশুদ্ধ দুধ। আল্লাহ দুধ জাতির জন্য, শ্রেষ্ঠ জাতির জন্য সার্ভিস দেয়। আর যেই মানুষের বাচ্চাগুলো এই দুধের মধ্যে পানি মিশায়, ও কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আসতে বলেন কেন? আরো জোরে। আজকে পাউডার ছাড়াই ওয়াশ করে ধুয়ে যাব, দাওয়াত পাই আর না পাই কোনো টেনশন আছে না? নাই। অনেক মানুষ আবার স্লোগান দেয়, দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান সমান। এই জন্য আমার ছেলেকে আমি নাদার থেকে দুধ খাওয়িয়েছি, সত্য কথা বলছি। আমার বাসা উল্লাপাড়ায়। একদিন আমার সন্তান হওয়ার পরে উল্লাপাড়ায় দুধ কেনার জন্য গেলাম। একজন মুরব্বী মানুষ, গ্রামে তো কিছুদিন থাকছি, জানি রনি কি, ফ্যাট কেমন একটু বুঝি কিছুটা। হাত দিছি তো হাত ধুয়ে উঠছে। তখন বলতেছি, চাচা এত এত পাতলা কেন? চাচা কয় কি, এইটাই গনু। বলার সাইজ দেখেন, কয় এইটাই গনু। তা আমি বললাম, গনই যদি এইটা হয় চাচা, পাতলাটা গই। বাধ্য আনতেই হবে। 1 লিটার দুধ বাড়িতে নিয়ে এসে বাড়িওয়ালাকে বললাম, লাও তোমার কাজটা আগায়া দিছে, নাও নাও কাজ আগায়। কয় কি কাজ আগাইছে? বললাম পানি যা দেওয়ার দিছে, এখন তুমি খালি জাল দাও। কথা বুঝছেন তো? এরা একদিকে বলে যে কষ্ট করে আপনাদের পানি দেওয়া লাগে, নিবেন আর জাল দিবেন, নিবেন আর জাল দিবেন, ঠিক কিনা বলেন? তো দুধের মধ্যে যারা পানি মিশান, আল্লাহর আদালতে আল্লাহ দাঁড় করাবেন, ওই গাভীগুলো দাঁড় করাবে। আল্লাহ আমার সন্তানকে ফাঁকি দিয়া আমি নির্ভেজাল দুধ তোমার শ্রেষ্ঠ জাতিদের দিতে চেয়েছি, কিন্তু এই গোয়াইলে আমার বান থেকে দুধ নিয়ে পানি মিশাইলো কেন? হিসাব দিতে বলো। কথা কন। গরুর গুতা খাওয়ার লাগে রেডি হন, সারা পানি মিটাইছেন না। আগেই বলছি, গরম ভাতে মাওয়াই বেজার রাগ করেন না তো। তাহলে কয়টা নহর? মধুর ভিতরে কি আর ভেজাল দেওয়া যাবে? দুধের ভিতরে কি আর ভেজাল দেওয়া যাবে? আল্লাহ আমাদের ভেজাল থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ ভেজাল দেয় বেশি আশায়, বেশি টাকা নেব। কাই বেশি টাকা নিয়ে কি করবি? সাইলের কাছে যাও, সাইলেলা খিচি মিশায়। সাইলেলাও কয় আমি খিচি মিশাই বেশি টাকা পামু। বেশি টাকা দিয়ে কি করবি? কাঁচা শাকের কাছে যাও, ফরমালিন দেয়। শাগালা কয় কি ফরমালিন দিলি কেন? কয় বেশি টাকা পামু। বেশি টাকা দিয়ে কি করবি? গোস্ত কিনবো। কয় গোস্তর কাছে যা, সিরিঞ্জ দিয়ে পানি ঢুকায়। কথা কয় না? তার মানে সবাই সকলকে ঠকাইতেছি বেশি ইনকামের আশায়, কিন্তু কেউ ইনকাম করতে পারতেছি না। সব টাকাই ডাক্তারের পকেটে ঢুকতেছে। কথা কন্ন। আজ থেকে সবাই যদি নির্ভেজাল খাদ্য খাই, সবাই যদি ভেজাল দেওয়া বন্ধ করি, আমরা অল্প কামাবো কিন্তু সবাই ফিট থাকবো, সুস্থ থাকবো। ডাক্তার বাড়িতে দৌড়াতে হবে বেশি ইনকামের আশায়। বয়স 85 হয় না, দেখবেন মাজা চলে না। অতএব আমরা সকলেই নির্ভেজাল, ভেজাল মুক্ত খাবার খেতে চাই। আল্লাহ সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন। আর আমি ওই দিকে না যাই, সময় চলে যাচ্ছে, বেশি সময় নাই। তালার কথা বলি নাই, চাবি আর 4টা শব্দ মনে আছে? বলবো। নহর থেকে এবার কিন্তু আল্লাহ আরো কথা বলছেন, জান্নাতে কেমন ফল দিবেন। এটা কোরআন থেকে বলা দরকার ছিল, সময় নাই। জান্নাতে ফলের কথা, এরপরে হুরের কথা আল্লাহ বলছেন। জান্নাতে গেলে, ও যুবক ভাই, আজকে দুনিয়ার সকিনে জরিনারে দেখাই পাগল হয়ে যায় আর খালি গান গায়, বাঁচবো না তো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। কথা কন। আর আল্লাহ পাক বলছে, বান্দারে আমি আল্লাহ তোর জন্য 70টা হুর রেখেছি। কেমন করে? মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ জান্নাতের মধ্যে 70টা বক্স, মানে ওই যে আপনার বক্সিং আকারে রাখছেন, আনবক্সিং করেন নাই। কারণ মানুষ যা সন্দেহ আছে না নাই,
কথা কয় না? বিয়ে পড়ার পরে এই জন্য তো শ্বশুর বাড়ি যে খবর নেয় যে আচ্ছা আমার এই যে বিয়ে যে করছি আমার এই বউ কারোর সাথে লাইন করছে না, কথা কম এই খবর নেয় কি নেয় না? কারণ সন্দেহ। আল্লাহ পাক বলে তোর যেন সন্দেহ না থাকে এই জন্য আমি 70টা গম্বুজ বানাইছি। এই গম্বুজ কেন? এই গম্বুজের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছেন। ওই জান্নাতি বান্দার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওই গম্বুজ খুলবে। আপনার জান্নাতে যে আঙ্গুল টাচ করবেন গম্বুজ ওপেন হবে, হুর বের হয়ে আসবে। তখন বান্দার সন্দেহ করার কোনো সুযোগ নাই। আনবক্সিং হবে আপনার সামনে, হুরের চেহারার দিকে তাকায়া শীত পটাং আল্লাহ কি সখিনের পিছে ঘুরছি রে, আটা সুন্দরী রে, কি সুন্দর হুর রে, সুবহানাল্লাহ কন্যা ভাই। তাই হুর চাই কি চাই না? তাই হুরের পোশাক কেমন হবে, হুরের চেহারা কেমন হবে এটা বলার সময় নাই, যেহেতু আদায়ের প্রোগ্রাম, কিছু আদায় করা লাগবে। তবে চাবি এবং 4টা নহরের 4টা শব্দ বলতে হবে, ঠিক কিনা ভাই? বলবো? কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। টান 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 টান। মাঝে মাঝে এখনো আছে কেউ শুনবে না মনে হয়। কই মঞ্চের আপনারা শুনবেন না? হাত দেখেন না কেন? শুনবেন? হাত নামায় বলে না আমিন। এতক্ষণ ওয়াজ করছি, কিছু কি বলছি? এইবার এই কয়টা পয়েন্ট শুনতে হলে মাল লাগবো। কি লাগবো? গেদা জোরে কয়, আপনারা কর না কেন? এই মাল ময়াকার আর ল একই শব্দ, অর্থ দেখেন কত। বন্ধু বন্ধু মারামারি লাগছে, তখন বলতেছে মাঠটা বের করতো। এই মাল মানে কি? এইডে থাইক আর এইডে থাইক দে। হঠাৎ করে কয়রা বাজারে গেছেন বাজার করতে, ছেলের বিয়ের বাজার করতে করতে টাকা ফুরায় গেছে। এখন বন্ধুর সাথে দেখা বা সভাপতি সাহেবের সাথে দেখা, তখন বলতেছেন সভাপতি সাহেব মালপাতি ছাড়েন। এই মাল মানে জোরে। সরিষার আর এক নাম কি? সরিষার আর এক নাম। আর এই যে যুবক ভাইয়েরা ওই ব্রিজের উপর দাঁড়ায় যে কোনডারে কয়, ওইটা নাই নাই বললাম, কিন্তু শব্দ কিন্তু একটাই, ময় আকার আর ল। ময় আকার আর তে আপনারা ধরেন ওই লাস্টের ডাও লাগবো না, এইটা আর ওইটাও লাগবো না, এই মাঝের দুইটা দিলেই হইব ইনশাআল্লাহ। এইবার দেখি প্রথম কে আছেন আল্লাহর ঘরের জন্য? প্রথমেই আপনি দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ। 1 মণ ধান আর যাই দেন, প্রথম তাকবীর আমরা আর ওই 6টাই করে দিবেন, মানে 1 মণ ধান 1000 টাকা, 5000 নগদ, আর ওই 1 মণ ধান 1000 ধরেন, তাহলে 6000। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? অসুস্থতা কেমন এখন? না একটু আছে, মাশাআল্লাহ। গরমের মধ্যে না আসাই ভালো ছিল, আলহামদুলিল্লাহ। অসুস্থ ইউসুফ ভাই, মায়ের জন্য 500 টাকা, জোরে বলুন মারহাবা। আমি ওনার দোয়াটা করবো। তো সভাপতি সাহেব যেহেতু প্রথম দিয়েছে, উনি 1 মণ ধান দিক আর না দিক, তবে আর 5000 টাকা পুড়িয়ে দেওয়া লাগবে।